ফ্যারাডের কয়েল এবং ম্যাগনেটের এক্সপেরিমেন্ট তো সবাই জানে, কিন্তু ক্রিটিক্যাল আইডিয়া হলো ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ডের কাছাকাছি কোনো তামার বা অ্যালুমিনিয়ামের কয়েল থাকুক বা না থাকুক, ফ্রি স্পেসে প্রত্যেকটা পয়েন্টে ভ্যারিং ইলেকট্রিক ফিল্ডের কার্ল বা রোটেশন থাকবে। ফলে কাছাকাছি যদি কোনো কয়েল থাকে, ওই কয়েলের প্রত্যেকটা পয়েন্টে ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড থাকবে। তার ফলে চার্জ রিডিস্ট্রিবিউশন হবে এবং কয়েলের অ্যাক্রসে ভোল্টেজ পাব। এখন ম্যাক্সওয়েলের অবদান হলো, যদি ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, তবে অপোজিট কেসটা ট্রু কি না। তিনি দেখলেন কন্ডেনসারের মধ্যে দিয়ে এসি পাস করে যায়, কিন্তু ডিসি পাস করতে পারে না। এখন কন্ডেনসারের দুই প্লেটের মাঝখানে তো ডাইইলেকট্রিক থাকে, তাহলে ইনসুলেটরের মধ্যে দিয়ে কিভাবে কারেন্ট পাস করে? ফ্যাক্ট হলো, ফ্রি স্পেস বা ইনসুলেটরের মধ্যে ফিল্ড থাকতে পারে, তাহলে কন্ডেনসারের দুই প্লেটের মধ্যে ইলেকট্রিক ফিল্ড থাকবে। এখন ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড নিশ্চয়ই ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, কারণ ওয়েরস্টেডের এক্সপেরিমেন্ট থেকে জানি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের চারদিকে ম্যাগনেটিক ফিল্ড থাকে এবং ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে চার্জ ফ্লো হয়। যেহেতু কন্ডেনসারের দুই প্লেটের মাঝখানে ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড থাকে, তার চারদিকে ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড থাকবে। এই ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড কারেন্টকে ইন্ডিকেট করে, কিন্তু এই কারেন্ট তো কন্ডাকশন কারেন্ট নয়। তিনি এর নাম দিলেন ডিসপ্লেসমেন্ট কারেন্ট। কারণ তখন লোকে ইথারে বিশ্বাস করত। ম্যাক্সওয়েল ভাবলেন ইথার মিডিয়ামের ডিসপ্লেসমেন্টের জন্যই এই কারেন্ট তৈরি হচ্ছে। যাই হোক, মাইকেলসন মরলের এক্সপেরিমেন্ট দ্বারা ইথারের এক্সিস্টেন্স নেই প্রমাণিত যখন হলো, তখন ভালো করে বোঝা গেল যে ভ্যারিং ইলেকট্রিক ফিল্ডের চারদিকে ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড এবং ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ডের চারদিকে ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। এইভাবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ফ্রি স্পেসে ছড়িয়ে পড়বে। পথে যদি কোনো কন্ডাক্টর থাকে, এই ফিল্ড সেই কন্ডাক্টরকে স্ট্রাইক করবে এবং এই জন্যই টেলিফোনের তারে নয়েজ তৈরি হয় এবং আপনার মোবাইল ফোন থেকে টাওয়ারের উপর অ্যান্টেনাতে কমিউনিকেশন প্রতিষ্ঠিত হয়।